নমস্কার। আবার চলে এলাম 121 নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করছি। আপনারা জানেন প্রতিবেদন তৈরি হচ্ছে বিভিন্ন বিশিষ্ট জনেরা, তারা 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করছেন। এই মুহূর্তে একেবারে বরিশাল স্কুলে আমরা রয়েছি, বরিশাল স্কুলের একেবারে স্টাফ রুমে আমরা বসে রয়েছি এবং আমার সঙ্গে যিনি রয়েছেন দীর্ঘদিনের শিক্ষক, বরিশাল স্কুলের সাথে তিনি অ্যাটাচ রয়েছেন, বরিশাল স্কুলের শিক্ষক শ্রী সন্দীপ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। সন্দীপবাবুকে স্বাগত আমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, সন্দীপবাবু শিক্ষক মানুষ, একদম স্টুডেন্টস গড়াপেটার কাজ তাদেরকে করতে হয়। তো স্বাভাবিকভাবে এই ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে বরিশা হাই স্কুল পড়ে, দীর্ঘদিনের এই স্কুল, এবং এই স্কুলের গভর্নিং বডির সঙ্গেও রূপক গাঙ্গুলি যেমন রয়েছে, সন্দীপবাবুরও রয়েছে, সুতরাং একে অপরকে চেনা পরিচিতের জায়গাটা অনেকটাই বেশি। সন্দীপবাবু, রূপক গাঙ্গুলি অ্যাজ এ হিউম্যান বিং আমি জানতে চাইবো আপনার কাছে কেমন, আপনার অভিমত। আমার কাছে ব্যাপারটা ঠিক রূপক গাঙ্গুলি না, আমার কাছে উনি ভোলাদা। মানে দুজনের মধ্যে সম্পর্ক এতটাই ইন্টিমেট যে আমি ওকে প্রেফার করি ভোলাদা বলতে। কখনোই রূপক গাঙ্গুলি বলি না, এটা পার্সোনাল সম্পর্কের কারণেই বলি। আর রূপক গাঙ্গুলিকে আমি যতটুকু চিনি, মানে অনেকটাই চিনি অ্যাজ আ হিউম্যান বিং। আমার স্টাডি হচ্ছে উনি আ ফ্রেন্ড অফ দ্য কমন ম্যান। আর একটা বড় কথা হচ্ছে উনি খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে চলার মানুষ। উনি ডিফারেন্সিয়েশন করেন, উনি সবসময় অ্যাসিমিলেশন করেন, সবাইকে সমন্বয় করিয়ে দেন। এইটা অ্যামেজিং ক্যারেক্টার অ্যান্ড অলওয়েজ স্মাইলিং, সবসময় হাসেন আর সবাইকে নিয়ে চলতে খুব পছন্দ করেন। এবং সত্যি সত্যি এরকম মানুষ আজকালকার দিনে খুব কমই আছে পলিটিক্যাল ওয়ার্ল্ডে। আর আরেকটা জিনিস আমার প্রচণ্ড ভীষণভাবে ওনার দিকে আকৃষ্ট করে আমাকে, যে কোনো ভ্যানিটি নেই, মানে কোনো অহংকার, যে একটা কাউন্সিলরের একটা ওরা থাকে, একটা ভ্যানিটি থাকে যে না আপনি বসুন। যখনই আমি ওনার সঙ্গে মিট করতে গেছি, সমস্ত রকম যত লোকই আছে সরিয়ে দিয়ে স্যার আমার সঙ্গে আসুন, আগে আরে আপনি আগে আসুন, আপনার সঙ্গে প্রথম কথা বলবো, তারপরে বাকিদের কথা তো হবেই। তো এই যে রেসপেক্টটা, এটা অসাধারণ। এটা আমি বলতে নেই, আমি অনেক কাউন্সিলরকেই চিনি আমাদের বেহালা, যেহেতু আমি বেহালার অনেক দিনের বাসিন্দা, অনেক কাউন্সিলরের সঙ্গেই পার্সোনাল রিলেশনশিপ আছে। তো রূপকদার ক্ষেত্রে ব্যাপারটা এই রকমই, আমি ভোলাদা বলি এই জন্য। আর পার্সোনালি আমি এমন অনেক কথাও আছে যেটা ওনাকে বলতে পারি, যেটা আর কোনো কাউন্সিলরকে বলতে পারি না, মানে একদম পার্সোনাল লেভেল আমি আর কি মারি। আমি সন্দীপবাবুর কথা সূত্র ধরে যে কথা সন্দীপবাবু বলছেন, যে একেবারে সাধারণ মানুষের প্রতিনিধি যেমন হওয়া উচিত তেমনই হচ্ছেন রূপক গাঙ্গুলি। সন্দীপবাবু, এই প্রতিবেদন করতে গিয়ে আমারও অভিজ্ঞতা, এবং আমিও দেখছি যে সাংবাদিকতা হওয়ার সূত্রে অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হয়। রূপক গাঙ্গুলি অনেক বেশি হাম্বল, অনেক বেশি অ্যাপ্রোচেবল, সহজে তার কাছে চলে যাওয়া যায়। এটাই কি খুব এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ালো রূপক গাঙ্গুলির ক্ষেত্রে পৌরপিতা হিসেবে? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে এক্স ফ্যাক্টর। মানে যিনি লিড করবেন একটা ওয়ার্ডকে, তো সেই ওয়ার্ডের প্রত্যেকটা কমন মানুষের ইস্যুসগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমি ওনার ওয়ার্ডে গিয়ে দেখেছি, ওনার অফিসে গিয়ে দেখেছি, এমন কোনো মানুষ নেই যাকে উনি স্পেশাল ট্রিট করছেন, আর এমন কোনো মানুষ নেই যাকে একটু উনি সেগ্রিগেট করছেন। মানে আমি যদি ধরে নিই, ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল স্টেটাস অফ এনি ইনহ্যাবিটেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, রূপক গাঙ্গুলি অলওয়েজ সবার কাছে মানুষ। সে কোন দল করছে, কি কোন মতে বিশ্বাস করছে, ওসব দেখেন না। সে কতটা বড় লোক, কতটা গরিব দেখেন না। রূপক গাঙ্গুলি ইস্যুটা দেখেন, ওয়েদার ইট ইজ সিভিক প্রবলেম, অ্যান ইস্যু অফ দ্য ওয়ার্ল্ড, কোনো বেসিক সার্ভিস পাচ্ছে কি পাচ্ছে না, এগুলো দেখে উনি কুইকলি ওটাকে অ্যাড্রেস করেন। উনি দ্বিতীয় কিছু জানেন না, ওগুলো জানতেও চান না। এইটা হচ্ছে একটা গ্রেট ক্যারেক্টার, একটা ওয়ার্ডের পৌরপিতা হিসেবে ওকে সাকসেসফুল করার। এবং উনি রিচ করেন সব্বার কাছে। উনি আমি দেখেছি, হয়তো কেউ দেখা গেল যে রাস্তার ধারে দাঁড়িয়ে হয়তো চা খাচ্ছে, বলাই চা খাওয়া। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। মানে এইটা তো হওয়া উচিত, যে যে আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। এই যে এইটা উনি সবসময় সবাইকে ফিল করিয়ে দেন যে আমি তোমাদেরই লোক। সন্দীপদা বাবু, এই যে আমি তোমাদেরই লোক, খুব ভালো কথা বলছেন সন্দীপদা, যে আমি তোমাদেরই লোক, এবং রূপক গাঙ্গুলির প্রতিদিনের চলাফেরা, তার কাজের পদ্ধতি, বারবার এই জিনিসটা প্রকাশ করা হয়। আমার যেটা মনে হয়েছে যে রূপক গাঙ্গুলি কম রাজনীতিবিদ, বেশি সমাজনীতিবিদ, এইটা মনে হয়। এবং এটাই মনে হয় রূপক গাঙ্গুলির 3.5 বছরের তার পৌরপিতার যে মেয়াদ, 3.5 বছর প্রায় অতিক্রান্ত, তো সেইটাতেই মনে হয় সব মানুষের কাছে তিনি মনে হয় এতটা প্রিয় হয়ে উঠেছেন। আমি একটা বিষয় জানতে চাইব, যে রূপক গাঙ্গুলির মতো এই ধরনের মানুষ
কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা কতটা ফিট ফর পলিটিক্যাল মানে এরিয়া? হ্যাঁ, এই যে এখন পলিটিক্যাল কালচার যেটা, এটা আমি বলছি অনেকটা মিসিং ছিল। মানে আমি রূপকদাকে দেখছি যে এই জিনিসটা একটা পলিটিশিয়ানের হওয়া উচিত, যে আমি তো সার্ভেন্ট। তো রূপকদার মধ্যে এই সার্ভেন্ট সেন্সটা আছে, আমি মাস্টার্স এই সেন্সটা নেই। এইটা একটা গ্রেট জিনিস যে আমি তোমাদের সার্ভেন্ট, আমি সেবা করতে এসেছি। এবং উনি এত রকম ডাইভার্স সোশ্যাল ওয়ার্ক করেন, যেগুলো সম্পর্কে আমি ওয়াকিবহল। যে উনি শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প করেন তা না, ওগুলো তো পলিটিক্যাল এজেন্ডার মধ্যেই থাকে। উনি উইন্টারে ক্লথ, বই, ভর্তি, ফাইন্যান্সিয়াল হেল্প, কোনো ছাত্র এখানে হয়তো আমার স্কুলেই হয়েছে যে হ্যান্ডিক্যাপ্ট একটা বাচ্চা ছিল, রূপক দাসে তাকে একটা হুইল চেয়ার ইমিডিয়েটলি উইদিন 2 days ব্যবস্থা করে দিলেন সেখানে বলে। এবং একদম দারুণ একটা বিষয় আপনি তুলেছেন, এবং আপনাকে জানিয়ে রাখতে চাইবো গত বছর নভেম্বর মাসে জব ফেয়ার হয়েছিল এই ব্লাইন্ড স্কুলের মাঠে, এবং আমাদের এই প্রতিবেদনে জানা গেছে প্রত্যেকেই 55 থেকে প্রায় 60 জন তারা কিন্তু এই মুহূর্তে কর্মরত এই জব ফেয়ার থেকে। এটা একটা বিশাল ব্যাপার, এক্সট্রাঅর্ডিনারি। এটা তো অসাধারণ জিনিস যে এই রকম লেভেল থেকে উনি সেবাটা করেন। মানে একজন যে পৌরপিতা হিসাবে শুধুমাত্র পৌর পরিষেবা দেব তা না, মানে উনি সোশ্যাল পরিষেবা, ধরুন এরকম আমি দেখেছি কেউ ভর্তি টাকা দিতে পারছে না, রূপকদা পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছে, এটা নিয়ে নাও। আবার দেখতে পাচ্ছি কেউ হয়তো ইলেকট্রিক বিল দিতে পারেনি, আর রূপকদা বলছে ঠিক আছে এটা নিয়ে ইলেকট্রিক বিলটা দাও, আগে কানেকশনটা রাখো, পরে হলে আমাকে দিয়ে দিও। তো এই যে জিনিসগুলো, মানে আ ফ্রেন্ড অফ এভরিওয়ান, এইটা একটা গ্রেট এক্সপেক্টার রূপকদার ক্ষেত্রে, এটা আমি দেখেছি। সন্দীপ বাবু যেটা বলছেন, এ ফ্রেন্ড অফ এভরিওয়ান, এবং এ ফ্রেন্ড অফ এভরিওয়ান হওয়ার জন্যই মনে হয় পৌরপিতা সবার কাছে এতটা প্রিয়। কারোর কাছে দাদা, কারোর কাছে ভাই, কারোর কাছে বন্ধুর মতো, এবং পৌরপিতার কাছে সাধারণ মানুষ এত সহজে আসতে পারেন। অনেক সময় হয় ভোটের রাজনীতিতে বা ভোটের আগে সাধারণত প্রার্থীকে, মানে আমরা যারা ভোট দাতা, আমরা যারা ভোট দান করি, প্রার্থীর একরকম অ্যাটিটিউড থাকে। আফটার ইলেক্টেড দ্য অ্যাটিটিউড মানে খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, তার চালচলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু। রূপক গাঙ্গুলির ক্ষেত্রে এখনো পর্যন্ত টিল টুডে কোনো চেঞ্জ নেই, বরঞ্চ তার ক্ষেত্রে হাম্বেল হয়েছেন, আরও হাম্বেল হয়েছেন। তো এটা দেখেছি ওনার মধ্যে একটা অদ্ভুত স্পিরিচুয়ালিজম আছে, যেটা আমি আপনার কাছে এক্সপোজ করছি। ওর সঙ্গে আমার একটা কমন ফ্যাক্টর হচ্ছে আমরা প্রত্যেকেই দুজনেই খুব সারদা মায়ের ভক্ত। রাইট। আমি প্রচণ্ড পরিমাণে সারদা মায়ের ভক্ত, এবং আমি রূপকদার টেবিলে যখন ওই ছবিটা দেখি তখন আমি ওকে বলেছিলাম আপনি সারদা মায়ের ভক্ত? বলে হ্যাঁ, আমি মা যা বলে তাই করি। আপনি জানেন না আমার পাস্টটা, আমি অ্যাকচুয়ালি মায়ের বাড়ি বাগবাজারে থাকতাম, এবং ওখানে আমি একটা সময় ছিল যে আমি 2-3 বছর মঙ্ক হব বলে ট্রেনিংও নিয়েছিলাম। আচ্ছা। তো তারপরে হয়তো আমার এখানেই আমার কর্মজগতেই হয়তো এরকমই মা সিদ্ধান্ত নিয়েছেন এখানে আমি বেটার সার্ভ করতে পারবো। সেটা হয়নি, কিন্তু দুজনের ভিউজটা মেলে। আরেকটা আমি ওটা গ্রেট ফ্যাক্টর বলি, আমি স্কুল পরিচালনার ক্ষেত্রে আমি দেখেছি রূপকদার সবথেকে বড় কথা হচ্ছে যে না, আমি এই স্কুলের প্রেসিডেন্ট, আমি যা বলবো তাই হবে এটা না। ও সবসময় আমাদের ফ্রি হ্যান্ড দেয়, বলে আরে আপনারা বসে ঠিক করে করে নিন, ও ঠিক আছে আপনারা করে নিন। এরকম হয়েছে খুব কমপ্লিকেটেড ইস্যুস, আমরা মাঠ ফেয়ার ভাড়া দেবো, রূপকদের এরকম চাইছে, আরে আপনি একটা ঠিক করে রেট করে নিন না, ও ঠিক আছে আপনি করে নিন। তো কোনো ব্যাপারে উনি চেপে ধরছেন এটা হয়নি, উনি লিবারেল একটা ছেড়ে দিচ্ছেন আপনারা করে নিন। আর এই স্কুলের ব্যাপারে আপনারা যেটা বুঝবেন সেটাই ভালো, আমি কি বুঝবো, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা যেটা বলবেন সেটাই আমি মানব। নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, একদমই করেন না উনি ওই ব্যাপারগুলোতে পুরোপুরি। ওই জন্য আমি মজা করে বলি আপনি সত্যিই ভোলাদা, মানে ভোলা মহেশ্বরের মতোই আপনার মনটা। তো এইসব ইয়ার্কি মাঝে মাঝে বলি। এক্স্যাক্টলি মানুষটা সত্যিই খুব ভালো। পলিটিক্যাল ফিল্ডে এরকম মানুষ থাকা খুবই দরকার, যারা রুটেড টু সয়েল হবে, মানে মাটির মানুষ হবে, রূপকদার মধ্যে এটা আছে, এটা অসাধারণ। আমি চাইবো যে এই ছোট্ট কাউন্সিলর যেন না থাকেন, ওনাকে আরও বড় ফিল্ডে যদি যেতে পারেন, দল থেকে উচিত ওনাকে প্রমোট করা, আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি মনে করি হি ডিজার্ভস টু বি বেটার লিডার
বেটার টু হ্যাভ এ বেটার স্টেটাস দ্যান দিস, আমার মনে হয়। সন্দীপ মণ্ডল, আমরা সন্দীপ মণ্ডলের সাথে কথা বললাম, বরিশাল স্কুলের শিক্ষক, স্টুডেন্টস গড়ার কারিগর। তিনি কিন্তু বলছেন যে রূপকবাবু আগামী দিনে আমরা ডেফিনেটলি চাইব তাকে আরও বড় ক্ষেত্রে, বড় পরিসরে তাকে যেন তিনি যে রাজনৈতিক দলের হয়ে লিড করছেন তৃণমূল কংগ্রেস, সেই দলের নিরিখে দাঁড়িয়ে তার পারফরমেন্স যেন বিচার করা হয়। সাধারণ মানুষের বক্তব্য এটাই, এবং তাহলে তিনি কাজ করার আরও অনেক পরিসর পাবেন। আমি শেষ বিষয়ে আসবো সন্দীপবাবুর কাছে। আপনার প্রিয় ভোলাদা আর আমাদের রূপকদা বা সবার রূপকদা বা ভোলাদা, তাকে যদি কোনো মেসেজ থাকে এই প্রতিবেদনের মাধ্যমে দিতে চান। আমি ভোলাদাকে বলবো জাস্ট এইরকমটাই থাকবেন, জাস্ট এরকমটাই থাকবেন। প্রত্যেকের কাছে আপনি কাউন্সিলর রূপক গাঙ্গুলি না, আমার ভোলাদা হয়ে থাকবেন, এটাই আমার মেসেজ। সবাই যেন আপনাকে ভোলাদা বলে, কাউন্সিলর স্যার বলে না, তাহলে আমার মনে হয় ভালো হবে। বেশ, একদম পরিষ্কার কথা, স্পষ্টভাবে বললেন। সবাই যেন রূপকদা না বলেন, সবাই যেন ভোলাদা বা তাদের প্রিয় ভোলাদা বলেন, কাউন্সিলর বা স্যার না বলেন। আমরা এইভাবেই আজকের ছিলাম সন্দীপ মণ্ডলের সঙ্গে। শিক্ষক সন্দীপ মণ্ডলের আমরা অভিমত রূপক গাঙ্গুলি সম্পর্কে তুলে ধরলাম বরিশাল স্কুলের এই জায়গা থেকে। তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তার কারণ এরপর আমাদের কিন্তু প্রতিবেদন চলতেই থাকবে, এবং পরের পর্বে আমরা ডেফিনেটলি অন্য একজনের সাথে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের এই প্রতিবেদন দেখার জন্য।